কান্নায় ভেঙে পড়েছেন দাদি। বুক ফাটা আহাজারি, একটাই আকুতি, কান্দিস না, নাতনিকে যেন বাঁচানো যায়। শক্ত হ। আল্লাহর মাল আল্লাহ যদি দেয়। রংপুরের বদরগঞ্জ উপজেলার শাহপুর ডাঙ্গাপাড়া এলাকার রিকশা চালক সেলিমের 7 বছরের কন্যা সাদিয়া আক্তার স্নেহা ব্লাড ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল শ্যামলীতে চিকিৎসাধীন রয়েছেন সে। স্বল্প আয়ের রিকশা চালক সেলিম প্রতিদিনের আয়ে কোনো রকম চলত সংসার, কিন্তু মেয়ের চিকিৎসার খরচ জোগাতে নিজের রিকশার ব্যাটারিও বিক্রি করে ঢাকায় ছুটে যান তিনি। ফলে একদিকে যেমন থেমে গেছে তার উপার্জনের পথ, অন্যদিকে ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়াও হয়ে উঠেছে প্রায় অসম্ভব। আমার মনে হয় না যে আমি আমার মেয়েকে চিকিৎসা করাইতে পারবো, কারণ ওখানে যে হিউজ পরিমাণ যে টাকা, আবার আপনার রক্ত সংগ্রহ, যে সাদা রক্তটা ওটা পাইতে গেলে খুব কষ্ট করতে হয়, এর পা ওর পা। এবং ঢাকা কৃষি ভার্সিটিতেও আমি যা অনেকের পা ধরছি যে আমার মেয়েকে রক্ত দেন, আমি আমার নিজের রক্ত দিচ্ছি, কিন্তু যাই হোক কোনো এক ব্যক্তি আসে দয়া করে রক্ত দিয়ে গেছে। তারপরে যতটুকু পাচ্ছি, আমার এই যে রিস্কাটা আছে, আমি রিস্কা ফার্স্ট টাইম ব্যাটারিটা বিক্রি করছিলাম, বডিটা রাখছিলাম, কারণ একটা গাড়ি কিনতে গেলে মিনিমাম 70 থেকে 80 হাজার টাকা লাগে। ব্যাটারিটা বিক্রি করছি, আমি নতুন ব্যাটারি বিক্রি করছি, যে পরবর্তী আমি আবার ব্যাটারি কিনবো। কিন্তু ব্যাটারি তো দূরে থাকা, আমি আমার বাড়ি পর্যন্ত ব্যবসার ডিসিশন নিছি, কারণ এত টাকা আমার পক্ষে সম্ভব নয়, আমার বাড়ি ছাড়া আর কিছু নেই। তবুও আমার গ্রামবাসী, আমার এলাকাবাসী যারা আমার পরিচিত, তারা আমার পাশে ছিল, সর্বোচ্চ সহযোগিতা করতেছে। কিন্তু এ দিয়ে হবে না, যেটা আমি বুঝতেছি, কারণ ওর হিউজ পরিমাণ টাকার দরকার। এই জন্য আমি চাচ্ছি যে সর্বস্তরের জনগণ যদি আমার পাশে একটু দেখে বা সহযোগিতা করে, ইনশাল্লাহ আমি আমার মেয়েকে চিকিৎসা করাইতে পারবো। স্থানীয় বাসিন্দারা জানান, নিজেদের সামর্থ্য অনুযায়ী তারা সহযোগিতা করেছেন, তবে দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য আরও অনেক অর্থের প্রয়োজন। তাই সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী সহ দেশের সকল মানবিক মানুষের কাছে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। শাহপুর ডাঙ্গাপাড়া এলাকার আমাদের যে সেলিম ভাই, পেশায় রিক্সা চালক, ওনার একমাত্র কন্যা সন্তান ব্লাড ক্যান্সার আক্রান্ত। তো এই বিষয়ে আসলে আমাদের এলাকায় সবার মাঝেই একটা কি বলবো, যে শোকের ছায়া নেমে এসেছে। একরকম শোকেই বলবো, কারণ ছোট বাচ্চা। আমরা সবাই চাই যে বাচ্চাটি সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে আসুক। আমরা আমাদের জায়গা থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে যতটুকু সম্ভব সবাই মিলে হয়তো আমরা সহযোগিতা করছি, কিন্তু মেয়েটি যে রোগে, বাচ্চাটি যে রোগে আক্রান্ত, এই রোগে চিকিৎসার জন্য একটি ব্যয়বহুল আর কি একটা খরচ আছে। তো আমরা সবাই চাই যে বিত্তবান সমাজের সবাই এগিয়ে আসুক, দেশবাসী এগিয়ে আসুক, সরকার এগিয়ে আসুক, বাচ্চাটি সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে আসুক। আমাদের গ্রামে একজন নিরীহ রিক্সা চালকের মেয়ে, ছোট বাচ্চা, ফুটফুটে শিশু সেলিম, তার একমাত্র মেয়ে, আজ ঢাকা শিশু হাসপাতালে ব্লাড ক্যান্সারের মৃত্যুর সাথে পাঞ্জা ধরতেছে। আমরা যতদূর পারি সহযোগিতা করতেছি। এখন আমাদের আশেপাশে দেশবাসী, গ্রাম, জেলা, উপজেলায় যারা বিত্তশালী আছেন, সহৃদয়বান ব্যক্তি আছেন, দয়া করে আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। একটি শিশুর হাসি ফিরিয়ে দিতে পারে আপনার সামান্য সহযোগিতাও। 7 বছরের সাদিয়া আক্তার স্নেহা আজ বেঁচে থাকার লড়াইয়ে আপনাদের মানবিক সহযোগিতার অপেক্ষায়। তাই আসুন, মানবতার হাত বাড়িয়ে দিয়ে একটি পরিবারকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাই। রিফাইত ইশতিয়াক হৃদয়, গণকণ্ঠ।